পানীয় জলের সমস্যা আর সেই কারণে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি নগর নিগম কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কংগ্রেস কর্মীদের বক্তব্য, কুলটি এলাকার বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। পৌর নিগমকে বলা সত্ত্বেও কোনো সমাধান হচ্ছে না। কুলটির পল্টন নগরে সব থেকে বেশি সমস্যা রয়েছে পানীয় জলের, যার সমাধান খুব শীঘ্রই করার প্রয়োজন। মূলত পানীয় জলের সমস্যা নিয়ে কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এলাকার বড় চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করা হয়। তাদের অভিযোগ, বারবার পৌর নিগমকে বলা সত্ত্বেও কোনো সুরাহা হয়নি। কুলটির বিভিন্ন অঞ্চলে রয়েছে এই পানীয় জলের সমস্যা। কিছুদিন পূর্বে কুলটির ডিশেরগড়ের পানীয় জলের সমস্যার কারণে রাস্তায় বসে পথ অবরোধ করে সেখানকার স্থানীয় মহিলারা। অবৈধ কানেকশন প্রসঙ্গে বড় চেয়ারম্যান জানান, অভিযোগ এলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও ৬,০০০ টাকা পৌর নিগমকে জমা করলেই পানীয় জলের কানেকশন বাড়ি বাড়ি পৌঁছে যাবে। কি বলেছেন শোনাবো আপনাদের। সেখানে এক হাঁটু জল পেরিয়ে আমাদের যেতে হচ্ছে অল্প বৃষ্টিতে। ড্রেন পরিষ্কার হয়নি বোধহয় ৫-৭ বছর। ওখান পৌরসভাকে ট্যাক্স দিই, পৌরসভা ড্রেনটা পরিষ্কার করবে না? আপনারা তো অন্যান্য জায়গায় ড্রেনটা পরিষ্কার করতে আপনাদের আপত্তি কোথায়? আরেকটা দেখলাম ৬৪ নম্বর ওয়ার্ডে কুলটি হাই স্কুলে এক হাঁটু জল হয়ে গেল। আপনারা বড় চেয়ারম্যান হয়ে অন্ধ হয়ে গেছেন, আপনারা এগুলো দেখতে পাচ্ছেন না? কুলটির মানুষের অসুবিধা, অল্প বৃষ্টিতে জল জমে যাচ্ছে, আপনার দাঁড়িয়ে থেকে জলগুলো পরিষ্কার করা উচিত। স্কুলের সামনে দাঁড়িয়ে থাকে আপনারা যারা যারা বড়, দায়িত্বটা কিসের? খালি বসে থেকে চা খাওয়ার জন্য? দায়িত্ব হচ্ছে যে আপনারা কাজ করুন মানুষের স্বার্থে। আপনারা মুখ্যমন্ত্রীর কথা শোনেন না। তো খারাপ হয়ে গেছে রাস্তাটা নাই সেলের, তার জন্য আপনারা সেলকে বলুন যে রাস্তাটা তৈরি করবে। কুলটি স্টেশন থেকে যে জল দাঁড়ায়, কেন দাঁড়াবে? যেখানে দায়িত্ব আছেন বড় চেয়ারম্যান হিসাবে, আজকে আপনাদের কাছে আমরা স্মারকলিপি দিতে এসেছি। মেয়র কেন ওয়ার্ডে তো ইনলিগ্যাল কানেকশন হচ্ছে, আমি বলছি বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে এবং কাউন্সিলররা দাঁড়িয়ে থেকে করাচ্ছে। কি করে হয়? আমি সেরকম কোনো খবর কিন্তু আপনার কাছে একটা নয়, 50টা আমি বলে দিতে পারি। 50টা কানেকশন হচ্ছে ইনলিগ্যাল, আমি বলছি। আপনার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের দাবিটা হচ্ছে প্রায় 12 দফা দাবি নিয়ে আছে। আপনাদেরকে আমি একটা কপি দিয়ে দেবো। আমাদের যে দাবিটা হচ্ছে যে নাগরিকের যে সেবাটা, সুযোগ সুবিধাটা পাওয়া যায় কর্পোরেশন হওয়ার পরও, যে সুবিধা থেকে কুলটিবাসী যে বঞ্চিত আছে সেই সব সমস্ত নিয়ে দাবি আছে। সর্বপ্রথম জলের যে সমস্যাটা গোটা কুলটি জোরে, কিছুদিন আগে আপনারা দেখেছেন 104-105-এ কিন্তু বিশাল অশান্তির সৃষ্টি হয় এবং সেখানে নাকি ইঞ্জিনিয়ারকে মারধর করাও হয়, তো অনলি ফর ওয়াটারের জন্য। আর এখানে আমি 26 তারিখ বোর্ড মিটিংয়ে কী দেখতে পেলাম, যে মেয়র সাহেবকে যখন কোনো সাংবাদিক বন্ধু আপনাদের প্রশ্ন করেন যে কুলটিতে যে জলের সমস্যা, এটা শুনতে উনি বলেন যে কুলটিতে কোনো জলের সমস্যা নেই, ওখানে সব সাজানো। আমি মেয়র সাহেবকে একটাই কথা বলতে চাই, আপনি তো এখানকার বাসিন্দা নন, আপনি বারাবণীতে থাকেন, তাই কুলটিতে এসে থাকুন। আর নাইলে কুলটিতে যারা আপনার নেতারা আপনাকে খবর দিচ্ছে, তারা ভুল খবরও আপনাকে পাঠাচ্ছে। আপনি এসে খোঁজ নিন যে কুলটিতে সর্বাধিক কিছু যদি সমস্যা আছে বর্তমানে, সেটা হচ্ছে জলের সমস্যা, পানীয় জলের সমস্যা। আর সেটা সমস্যার সমাধান তাড়াতাড়ি করুন। 232 কোটি টাকা জল প্রকল্প আসার পরও এখনও ট্যাপ কানেকশান, যেগুলো হাউস কানেকশান ট্যাপ, সেগুলো এখনো ইনকমপ্লিট আছে। যারা পয়সা দিয়েছে তারা এখনও কানেকশান পায়নি। আর এখন আবার বর্তমানে শুনতে পাচ্ছি যে ইনলিগেলিভাবে কাউন্সিলরের বা কোনো নেতার মদতে যে কানেকশান নিয়ে নেওয়া হচ্ছে, আর গরিব মানুষ কানেকশানগুলো পাচ্ছে না। ওনারা দেখুন, টিএমসি সরকার শুধু মানুষকে আশ্বাসই দেয়। ওনারা ভোটে রাজনীতি করেন, ওরা শুধু ভোট চায়। লক্ষ্মী ভাণ্ডার 1000 টাকা দিয়ে দিলাম, পেয়ে গেলাম। মানুষের যে কাজগুলো, যেগুলো সমস্যাগুলো এরা করেন, এনারা তো সবই বলছে সব হয়ে গেছে। আমরা যদি হয়ে গেছে, আজকে মা বোনেরা এখানে কেন এসছে, আপনার কাছে কেন এসছে? এখানে তো আপনাদের মুখটা তো খুব সুন্দর না যে দেখতে এসছে। তারা কষ্টে আছে, তারা অসুবিধায় আছে, তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে, তাই আপনাদের কাছে এসছে। ওনারা বলছেন যে হয়ে যাবে, আমরা ওনাদেরকে একবার সুযোগ দিচ্ছি। এটা লোকতন্ত্র আছে, মানুষকে সুযোগ দেওয়া উচিত। আমরা দেখে নিচ্ছি, যদি 30 দিনের মধ্যে যদি কোনো কিছু সমস্যা না করতে পারে, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বার্নওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন,
প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30 পর্যন্ত। অন্যদিকে অম্লান ঘোষ, কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো, থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, MBBS, SSKM হসপিটাল, MD ইন্টারনাল মেডিসিন, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437। Furniture World, one-step solution at Nordin Road, opposite Shoni Mandir, GT Road, Asansol. Furniture World এ আপনি পাবেন all types of branded furniture, রয়েছে কোয়ালিটি উডেন ডিভান, স্টিল ডিভান, branded dining table, sofa set, almirah, wardrobe and so many household furniture. Furniture World, the name you can trust with quality, quantity, true value and after sales service. সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো জিনিসটি নিতে আজই আসুন শহর আসানসোলের বৃহত্তম শোরুম 12,000 স্কোয়ার ফিটের ফার্নিচার ওয়ার্ল্ডে। ফার্নিচার ওয়ার্ল্ড, GT রোড, অপোজিট শনি মন্দির, নর্দিন রোড, আসানসোল।